अनंतकोटि ब्रह्मांड नायक राजधिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। आज আমরা পাঠ করব শ্রী সাই সচ্চরিত থেকে অধ্যায় 15। এই অধ্যায় 15তে থাকছে নারদীয় কীর্তন পদ্ধতি, শ্রী চোলকরের চিনি ছাড়া চা, দুটো টিকটিকি। পাঠকদের নিশ্চয়ই মনে আছে অধ্যায় 6তে উল্লেখ করা হয়েছিল যে শিরডিতে রামনবমী উৎসব পালন করা হতো। সেটি কিভাবে আরম্ভ হলো এবং প্রথম বছরেই কীর্তন করার জন্য একজন ভালো হরিদাস পেতে কি কি অসুবিধে হয় তারও বর্ণনা সেখানে করা হয়েছে। এই অধ্যায়েতে দাসগণুর কীর্তন পদ্ধতির বর্ণনা করা হবে। নারদীয় কীর্তন পদ্ধতি। কীর্তন করার সময় হরিদাসরা একটা লম্বা চাপকান ও পুরো পোশাক পরে। ওরা মাথায় একটা ছোট্ট পাগড়ি বাঁধে ও একটা লম্বা কোট ও ভেতরে কামিজ, কাঁধে গামছা এবং একটা ধুতি পরে। গ্রামে কীর্তন করতে যাওয়ার সময় একবার দাসগণু উক্ত রীতিতে সেজেগুজে বাবাকে প্রণাম করতে পৌঁছন। বাবা ওকে দেখে বলেন, আচ্ছা বর্মশাই, এই ভেবে সেজেগুজে কোথায় যাচ্ছ? উত্তর পেলেন, কীর্তন করতে। বাবা জিজ্ঞেস করলেন, কোট, গামছা ও ফেঁটা এইসবের কি দরকার? এগুলো এক্ষুনি আমার সামনে খুলে ফেলো। শরীরের ওপর এগুলি পরার কোনো দরকার নেই। এরপর দাসগণু এই বস্ত্রগুলি কখনো পরেননি। উনি সর্বদা কোমর থেকে উপর পর্যন্ত শরীরটা খোলা রেখে হাতে করতাল এবং গলায় মালা পরে কীর্তন করতেন। এই পদ্ধতিটি যদিও হরিদাস পদ্ধতির অনুরূপ নয়, তবুও শুদ্ধ ও পবিত্র। কীর্তন পদ্ধতির জন্মদাতা নারদমুনি কোমর থেকে মাথা পর্যন্ত কোনো বস্ত্র ধারণ করতেন না। উনি এক হাতে বীণা নিয়ে হরিকীর্তন করতে করতে ত্রিলোকে ঘুরতেন। শ্রী চোলকরের চিনি ছাড়া চা। পুনা এবং আহমেদনগর জেলার বাবা সুপরিচিত ছিলেন, কিন্তু শ্রী নানা সাহেব চাঁদরকর ব্যক্তিগত বার্তালাপ এবং দাসগণুর মধুর কীর্তনের মাধ্যমে বাবার কীর্তি বোম্বে ও তার আশেপাশের প্রান্তেও ছড়িয়ে পড়েছিল। এর সমস্ত কৃতিত্ব দাসগণুকেই দেওয়া যেতে পারে। ভগবান যেন ওকে সদা সুখী রাখেন। উনি নিজে সুন্দর সরল কীর্তনের মাধ্যমে বাবাকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। শ্রোতাদের তো বিভিন্ন রকমের রুচি থাকে, কারো হরিদাসের বিদ্যতা, কারো ভাব, কারো গান, তো কারো বেদান্ত বিবেচনার প্রতি অনুরাগ দেখা যায়। কিন্তু এমন লোক খুব কম দেখা যায় যাদের সন্তলীলা শ্রবণ করে মনে প্রেম ও শ্রদ্ধা জেগে ওঠে না। শ্রী দাসগণুর কীর্তন শ্রোতাদের হৃদয়ে একটা স্থায়ী ছাপ ছেড়ে যেত। এমনি একটা ঘটনার কথা এখানে উল্লেখ করা হচ্ছে। একসময় থানের শ্রী কৌপিনেশ্বর মন্দিরে শ্রী দাসগণু কীর্তন ও শ্রী সাইবাবার লীলা গুণগান করছিলেন। থানে আদালতের চোলকার নামক এক অস্থায়ী কর্মচারী সেই সময় শ্রোতাদের মধ্যে উপস্থিত ছিলেন। দাসগণুর কীর্তন শুনে সে খুবই প্রভাবিত হয় এবং মনে মনে বাবাকে নমস্কার করে প্রার্থনা করে, হে বাবা, আমি একজন গরিব মানুষ এবং নিজের পরিবারের ঠিকমতো ভরণ পোষণও করতে পারি না। যদি আমি আপনার কৃপায় বিভাগীয় পরীক্ষার উত্তীর্ণ হয়ে যাই, তাহলে আপনার শ্রীচরণে এসে মিছরি প্রসাদ বিতরণ করব। ভাগ্য সুপ্রসন্ন হয় ও চোলকর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায়। ওর চাকরিটিও স্থায়ী হয়ে যায়। শুভস্য শীঘ্রম। শ্রী চোলকর গরিব তো ছিলেনই, তাই ওর পরিবারও বড় ছিল। অতএব শিরডি যাতায়াতের খরচা জোটাতে যথেষ্টই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। কথায় বলে, না হনে ঘাট পার হওয়া যায়, শয্যাদি বা পাহাড়ও অতিক্রম করা যায়, কিন্তু গরিব গৃহস্থের পক্ষে ঘরের চৌকাঠ পার হওয়াই শক্ত। কিন্তু নিজের সংকল্পটাও অতি শীঘ্র পুরো করবার জন্য উনি উৎসুক ছিলেন। উনি মিতব্যয়ী হয়ে নিজের খরচ কমিয়ে পয়সা বাঁচাবো বলে স্থির করেন। তাই উনি বিনা চিনির চা খাওয়া শুরু করেন এবং এইভাবে কিছু টাকা জমিয়ে শিরডি পৌঁছন। বাবার দর্শন করে তার শ্রীচরণে একটা নারকেল অর্পণ করেন। নিজের সংকল্পানুসারে শ্রদ্ধাপূর্ণভাবে মিছরি বিতরণ করেন। বাবাকে বলেন যে আপনার দর্শন পেয়ে আমার মন প্রফুল্ল হয়ে উঠেছে। আমার সমস্ত ইচ্ছে আপনার কৃপাদৃষ্টি দ্বারাই সেদিন পূরণ হয়ে গেছিল। মসজিদে শ্রী চোলকরের আতিথেয়তার দায়িত্ব
যার ওপর দেয়া হয়েছিল তিনিও শ্রী বাপু সাহেব যোগ সেখানেই উপস্থিত ছিলেন। ওরা দুজন প্রস্থান করার জন্য উঠে দাঁড়াতেই বাবা যোগকে বলেন, নিজের অতিথিদের চায়ে ভালোভাবে চিনি মিশিয়ে দাও। এই অর্থপূর্ণ শব্দগুলি শুনে শ্রী চোলকরের হৃদয় বিগলিত হয়ে ওঠে এবং ওর খুবই আশ্চর্য লাগে। ওর চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হতে থাকে এবং উনি প্রেমবিহ্বল হয়ে বাবার চরণে লুটিয়ে পড়েন। এদিকে বাবার এই অদ্ভুত আদেশ, বেশি চিনি দিয়ে অতিথিকে চা দাও, শুনে যোগেরও কৌতূহল হচ্ছিল যে এর অর্থ কি হতে পারে। বাবা শ্রী চোলকরকে সংকেত দেন যে তিনি ওর চিনি ছাড়ার প্রতিজ্ঞার কথা ভালোভাবেই জানেন। বাবা সবসময় এই কথাই বলতেন, যদি তুমি শ্রদ্ধাসহ আমার দিকে হাত বাড়াও তাহলে আমি সর্বদাই তোমার সাথে থাকব। যদিও আমি শারীরিক রূপে এখানে বিদ্যমান, তবুও 7 সমুদ্র পারেও যা ঘটে সে সবই আমি জানি। আমি তোমার হৃদয়ে বিরাজমান, তোমার অন্তরেই আছি। যার তোমার ও অন্যান্য সমস্ত প্রাণীদের হৃদয়ে বাস, তারই পূজা করো। সেই সৌভাগ্যশালী যে আমার সর্বব্যাপী স্বরূপের সাথে পরিচিত। বাবা শ্রী চোলকরকে কত সুন্দর ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করেন। দুটো টিকটিকির মিলন। এবার আমরা দুটি টিকটিকির কাহিনী দিয়ে এই অধ্যায়টি শেষ করব। একবার বাবা যখন মসজিদে বসেছিলেন, সেই সময় একটা টিকটিকি টিক টিক আওয়াজ করতে শুরু করে। কৌতূহলবশত একজন ভক্ত বাবাকে জিজ্ঞেস করেন, টিকটিকির আওয়াজে কি কোনো বিশেষ অর্থ আছে? এটা শুভ না অশুভ? বাবা উত্তর দেন, এই টিকটিকির বোন আজ ঔরঙ্গাবাদ থেকে এখানে আসবে, তাই এ খুশিতে নেচে বেড়াচ্ছে। ভক্তটি বাবার কথার অর্থ বুঝতে পারে না, তাই সে চুপ করে সেখানেই বসে থাকে। এমন সময় ঔরঙ্গাবাদ থেকে একটি লোক ঘোড়ায় চেপে বাবার দর্শন করতে আসে। লোকটি তো আরেকটু এগিয়ে যেতে চাইছিল, কিন্তু ঘোড়া খিদের চোটে আর এগোয় না। তখন সে ছোলা আনার জন্য একটা থলে বার করে এবং ধুলো ঝাড়বার জন্য সেটা যেই মাটিতে ঝাড়ে, অমনি একটা টিকটিকি বেরিয়ে সবার সামনেই সোজা দেওয়ালে বেয়ে উঠে যায়। যে ভক্তটি প্রশ্ন করেছিল, বাবা তাকে ব্যাপারটি মন দিয়ে দেখতে বলেন। টিকটিকির ইতিমধ্যেই তার বোনের কাছে পৌঁছে গিয়েছিল। দুই বোন অনেকক্ষণ আলিঙ্গনাবদ্ধ হয়ে ঘুরে ঘুরে নাচছিল। কোথায় শিরিডি আর কোথায় ঔরঙ্গাবাদ? কিভাবে একটা লোক ঘোড়ায় চেপে থলেতে টিকটিকি নিয়ে সেখানে আসে এবং বাবা তাদের সাক্ষাৎকারের কথা কিভাবে জানতে পারেন? এইসব ঘটনাগুলি খুবই আশ্চর্যজনক এবং বাবার সর্বব্যাপকতার উদাহরণস্বরূপ। শিক্ষা: যে এই অধ্যায়টি মন দিয়ে পড়বে ও মনন করবে, সাঁই কৃপায় তার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে এবং সে পূর্ণরূপে সুখী হয়ে শান্তি প্রাপ্ত করবে। ওম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নায়ক রাজাধিরাজ যোগীরাজ সচ্চিদানন্দ সদ্গুরু শ্রী শ্রী সাইনাথ মহারাজ কি জয়।